বিয়োগ করো। এখানে বলেছে যে 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস 2c। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থেকে কথাটা আছে, এটার আগে যেটা আছে এটা একটা রাশি, বীজগণিতীয় রাশি, আবার এর পরে যেটা রয়েছে এটা একটা বীজগণিতীয় রাশি। তাহলে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা বিয়োগ করব। এটা করার জন্য একদম সিম্পল কাজ, আমরা প্রথমটা যা আছে তাই লিখে নিব। আর এরপরে এখানে আমরা এই রাশিটা এর নিচে এমন ভাবে লিখব যেন এর নিচে এ পড়ে, বির নিচে বি এবং সির নিচে সি থাকে। এইভাবে আমরা লিখে নিব। লিখে নেওয়ার পরের কাজ হলো আমাদের এই নিচের লাইনের চিহ্নগুলো উল্টে দেওয়া। মানে এখানে দেখো কিছু নাই, মানে তো এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস দিব, এখানে প্লাস আছে মাইনাস দিব, কিন্তু এখানে মাইনাস আছে আমরা এই জন্য প্লাস দিব। এখন আমরা টান দিয়ে বিয়োগ শুরু করব। আসলে এখানে দেখো যে +3, আর এটা কিন্তু +3 ছিল, হয়ে গেছে +5 ছিল, হয়ে গেছে -5। এখন আমরা এই মাইনাস আর এই প্লাস, এই দুটার হিসাব যদি আগে করি তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়। এই জন্য আমরা 5 থেকে 3 বাদ দিয়ে দেব, তাহলে 2 থাকে। সেই 2 লিখব, মানে 2a লিখব। আর এখানে মাইনাস কেন আসলো দেখো, বড়টার আগে মাইনাস আছে, মানে দেখো 3 এর আগে প্লাস আছে কিন্তু 5 এর আগে মাইনাস আছে। এই বড়টার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চিহ্নটা হলো। এখন এখানে এসে দেখো এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস করতে হবে, মানে 4b থেকে দুটা b মাইনাস করে দিলে থাকবে আমাদের 2b। আর এখানে এই মাইনাস চিহ্নটা আসার কারণ হলো এই যে বড়টার আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস হলো। এখন এসে আবার এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, মানে দুটা সি আর তার সাথে একটা সি যোগ করলে আমাদের হয় 3টা সি। আর এই প্লাসটা কোত্থেকে আসলো, এই যে বড়টার আগে প্লাস আছে, মানে বড়টার আগে তো মাইনাস ছিল, সেটা আর নাই, এখন হয়ে গেছে প্লাস। তাহলে বড়টার আগে প্লাস থাকার কারণে এখানে প্লাস চিহ্নটা আসলো। এইভাবে আমরা এই সবগুলো বিয়োগই করব। দেখো এর পরেরটা 29 নম্বর। এখানে আমরা প্রথমটা যা আছে তাই লিখব এবং তারপরেরটা আমরা এটার নিচে এমন ভাবে লিখব যেন এই যে এবির নিচে এবি, বিসির নিচে বিসি আর সি এর নিচে সিএফ থাকে, এইভাবে আমরা সাজিয়ে লিখব। এখন দেখো এখানে তো সাজিয়ে লেখা থাকলে তো ভালোই, না হলে এইভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে। এখন এই যে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, এই প্লাসের কারণে এখানে মাইনাস হবে, তারপরে এই মাইনাসের কারণে এখানে প্লাস হবে এবং এই প্লাসের কারণে এখানে মাইনাস হবে। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এটা করে দিয়ে আমরা একটা টান দেব, দিয়ে হিসাব শুরু করব। এখানে দেখো এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 3টা এবি থেকে 2টা এবি বাদ গেলে একটা এবি থাকে। সেই 1 বা 1 এখানে লেখার প্রয়োজন নাই, শুধু এবি লিখলেই হচ্ছে। আর এর আগে আমরা মাইনাস দিলাম না কেন, প্লাস কেন দিলাম, মানে ফাঁকা রাখা মানে তো এখানে প্লাস, তাহলে সেই প্লাস হওয়ার কারণ হলো দেখো বড়টার আগে প্লাস আছে এই জন্য। এরপরে এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়, তাহলে 6 আর 4 প্লাস করলে হয় 10, তার মানে 10 বিসি হবে। আর এই প্লাস কোত্থেকে আসলো, এই যে বড়টার আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস হলো। এখানে এসে আবার এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 8 আর এই 2, মানে 8 সি আর 2 সি যোগ করলে হয় 10 সি, তাহলে এখানে হলো 10 সি। কিন্তু মাইনাস এলো কোথা থেকে, এই যে বড়টার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস চিহ্নটা বসলো। তাহলে এটাই কিন্তু আমাদের বিয়োগফল বা এটাই অ্যান্সার। নেক্সট নাম্বার 30। আমরা প্রথমটা যা আছে হুবহু তাই লিখে নিব, তারপরেরটা আমরা এর নিচে এমন ভাবে সাজাবো যেন এ স্কোয়ারের নিচে এ স্কোয়ার, বি স্কোয়ারের নিচে বি স্কোয়ার আর সি স্কোয়ারের নিচে সি স্কোয়ার থাকে। এরপরে আমরা নিচের গুলোর চিহ্ন উল্টে দিব, মানে মাইনাস আছে প্লাস করব, প্লাস আছে মাইনাস করব, মাইনাস আছে প্লাস করব। এখন টান দিয়ে হিসাব করি।
এখন দেখো এই যে এ স্কোয়ার মানে তার আগে কিন্তু প্লাস আছে, এই প্লাস আর এই প্লাস, তার মানে কি প্লাস প্লাস এ প্লাস, তাহলে একটা স্কোয়ার আর আরেকটা স্কোয়ার যদি প্লাস করি তাহলে দুটা স্কোয়ার হয়। আর এর আগে প্লাস কেন হলো, কারণ দেখো দুটাই বড় মানে দুটাই সমান, তার আগে কিন্তু মানে প্লাস চিহ্ন আছে। আচ্ছা, এই জন্য এখানে ফাঁকা রাখলাম, মানে কি এটা হলো প্লাসের। আচ্ছা, এখন দেখো এই দুটো আমরা কেটে দিতে পারি, মানে প্লাস বি স্কোয়ার আর হলো মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে আমরা কেটে দিতে পারি, যেহেতু এই দুটো একই মানে সমান। আবার এখানে এসে প্লাস আর প্লাসে প্লাস, তার মানে একটা সি স্কোয়ার আর আরেকটা সি স্কোয়ার, দুটা সি স্কোয়ার হচ্ছে এখানে যদি আমরা যোগ করি। যোগ কেন করলাম, কারণ প্লাস আর প্লাসে প্লাস হয়, এই জন্য আমরা এখানে যোগ করে মানে টু সি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাই হলো অ্যান্সার বা এটাই বিয়োগফল। এরপরে নাম্বার 31, প্রথম রাশিকে আমরা হুবহু যা আছে তাই লিখব, কিন্তু দ্বিতীয় রাশিকে আমরা একটু সাজিয়ে লিখব। যেমন এখানে by প্রথমে আছে, 6by প্রথমে আছে, আমরা প্রথমে লিখতে পারছি না কারণ এখানে ax, এই সোজা ax আছে, তাহলে এই যে এই সোজা আমরা by লিখব। তারপরে 3ax আমরা এখানে লিখব, আর cz এর সোজা আমরা এই যে 9cz এটা লিখব। এখন আমরা এই প্লাসকে মাইনাস করে দিব, এই প্লাসকে মাইনাস করব, এই প্লাসকে মাইনাস করে দিব। এখন আমরা একটা টান দিয়ে বা রেখা এঁকে হিসাব করি। এই যে মাইনাস আর এখানে কিছু নাই মানে তো প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়, তার মানে 4টা ax থেকে 3টা ax মাইনাস করে দিলে একটা ax থাকে। আর এর আগে মাইনাস হলো না, ফাঁকা রাখলাম বা প্লাস কেন এখানে রাখলাম, কারণ এই যে বড়টার আগে প্লাস আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। আবার এখানে দেখো এই যে 6 এর আগে প্লাস ছিল, এখন কিন্তু আর প্লাস নাই, হয়ে গেছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মানে 6টা by থেকে 5টা by মাইনাস করে দিলে একটা by থাকে, সেই 1 লেখার দরকার নেই, শুধু by লিখলেই হবে। আর এখানে মাইনাস থেকে আসলো, এই যে 5 আর 6 এই দুটার মধ্যে বড় হলো 6, আর 6 এর আগে যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হলো। এরপরে একইভাবে আমরা এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, মানে 9টা সিজেড থেকে 6টা সিজেড মাইনাস করে দিলে 3টা সিজেড থাকে, আর যেহেতু বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস হলো। ওকে, এরপরে আমরা 32 এটা সলভ করি। এখানেও তাই, প্রথম যে রাশি এটাকে আমরা হুবহু যা আছে তাই লিখব, আর এরপরে আমরা দ্বিতীয় রাশিকে সাজিয়ে লিখব, মানে এই যে 5x কে আমরা এই যে x স্কয়ারের নিচে লিখতে পারবো না, তাহলে আমরা লিখব এই যে এই 9x এটার নিচে। আবার এই যে লাস্টে 8x স্কয়ার আছে, এটাকে আমরা লাস্টে না লিখে ফার্স্টে লিখতে হবে, কারণ x স্কয়ার সোজা x স্কয়ার রাখতে হবে, x সোজা x রাখতে হবে, আর নাম্বার বা সংখ্যা সোজা আমরা এই মানে খালি নাম্বার, এখানে শুধু দেখো a b c d x y কিছু নাই, তাহলে শুধু নাম্বার যেগুলো সেগুলো আমরা এক পাশে রাখলাম। এখন আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করে দিব, এখানে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন একটা রেখা টেনে আমরা যদি বিয়োগ করি তাহলে এই মাইনাস আর 7 এর প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে 8টা এক্স স্কয়ার থেকে 7টা এক্স স্কয়ার মাইনাস করে দিলে আমাদের একটা এক্স স্কয়ার থাকে। আর এখানে মাইনাস চিহ্ন আসলো থেকে, এই যে 7 আর 8 এর মধ্যে 8 বড়, আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হলো। একইভাবে এখানে দেখো 5 আর 9 এর মধ্যে 9 বড়, 9 এর আগে প্লাস আছে, তার মানে আমরা বুঝতেই পারছি এখানে প্লাস চিহ্ন হবে। আচ্ছা, প্লাস চিহ্ন এখানে দিব, কিন্তু আমরা এই মাইনাস আর এই প্লাসে হয় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 9x থেকে 5x মাইনাস করে দিলে 4x থাকে, এই জন্য আমরা দেব প্লাস 4x। আচ্ছা, এরপরে আমরা এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, তার মানে 18 থেকে 9 বাদ দিলে 9 থাকে। আর এই প্লাস থেকে আসলো, কারণ এই প্লাস আসলো এই যে বড়টার আগে প্লাস আছে এই জন্য এখানে প্লাস হলো। আচ্ছা, এরপরে 33 করব। এখানে দেখো প্রথম রাশিটা আমরা যা আছে তাই লিখব, তবে এখানে দেখো আমাদের এর আগে 3টা করে পদ ছিল, এই রাশিতে 3টা পদ,
মানে 3টা করে পদ ছিল, কিন্তু এখানে দেখো 4টা পদ, এই 1টা 2টা 3টা 4টা, তাহলে এই রাশিতে 4টা পদ আছে। এই 4টা পদের নিচে আমাদের এই 4টা পদ এমন ভাবে লিখব যেন x কিউবড y স্কয়ারের সোজা x কিউবড y স্কয়ার থাকে, x স্কয়ার y স্কয়ার এই সোজা x স্কয়ার y স্কয়ার থাকে, x y এর সোজা x y থাকে, তারপরে নাম্বার সোজা নাম্বার বা সংখ্যার সোজা সংখ্যা যেন থাকে। এইভাবে আমরা একটু সাজিয়ে লিখব, যদিও এখানে সাজানোই আছে, দেখো একদম ধারাবাহিকভাবে এইভাবে সাজানোই আছে। আচ্ছা, আর যদি সাজানো না থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এইভাবে সাজিয়ে লিখতাম। এখন আমরা এই মাইনাসকে প্লাস করে দিব, এই প্লাসকে মাইনাস করে দিব, এই প্লাসকে মাইনাস করে দিব, এই প্লাসকে মাইনাস করে দিব, চিহ্নগুলো উল্টে দেব, দিয়ে একটা টান দিয়ে আমরা বিয়োগ শুরু করব। এই যে এখানে কিছু নাই মানে তো প্লাস, আর এই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 3টা এক্স কিউবড ওয়াই স্কোয়ার আর আরেকটা এক্স কিউবড ওয়াই স্কোয়ার, এই দুটো যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে হয় 4x কিউবড ওয়াই স্কোয়ার। আর এখানে আমাদের প্লাস কেন বসালাম বা ফাঁকা কেন রাখলাম, ফাঁকা রাখা মানেই তো এখানে প্লাস, তাহলে দেখো বড়টাতে যেহেতু প্লাস আছে এই জন্য আমরা এখানে প্লাস দিলেও হবে বা ফাঁকা রাখলেও হবে। এরপরে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি 5টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে আরেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে হয় 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই মাইনাস আসলো এই যে বড়টার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হলো। এরপরে এই মাইনাস আর এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তার মানে 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, তার মানে 2xy। আর এই প্লাস আসলো এই যে বড়টার আগে যে প্লাস আছে এই জন্য এখানে প্লাস আসলো। এরপরে এই যে +2 আর এই যে -2 আমরা কেটে দিতে পারি বা এখানে 0 লিখতে পারি, আমরা কেটে দিয়ে এখানে ঝামেলা মুক্ত করলাম, যে এখানে 0 দিলেও দেওয়া যায়, ফাঁকা রাখলেও সমস্যা নাই, যেহেতু এখানে আর কিছুই নাই। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের বিয়োগফল বা এটাই অ্যান্সার। এরপরে 34, আমরা বরাবরের মতো প্রথমটা একদম যা আছে তাই লিখব, তার নিচে আমরা দ্বিতীয় রাশিকে এমন ভাবে লিখব যেন এই যে ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা ফার্স্টে লিখতে পারবো না, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সোজা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার সোজা ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার সোজা যেন জেড স্কোয়ার, মানে জেড সোজা যেন জেড থাকে, এইভাবে আমরা সাজিয়ে লিখব। লিখে তারপরের কাজ হলো চিহ্ন চেঞ্জ করে দেওয়া। এই যে প্লাস আছে আমরা মাইনাস করে দিলাম, মাইনাস আছে প্লাস করলাম, মাইনাস আছে প্লাস করলাম। এখন আমরা একটা রেখা টেনে বিয়োগ করব। এই মাইনাস আর এই যে এখানে কিছু নাই মানে তো প্লাস আছে, তাহলে মাইনাস আর এই প্লাসে মাইনাস প্লাসে মাইনাস হয়, তার মানে 4 আর 3 মাইনাস করতে হবে, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তার মানে 1x স্কোয়ার, তার মানে কি শুধু x স্কোয়ার দিলেই হবে। আর এখানে ফাঁকা রাখলাম বা প্লাস কেন দিলাম বা ফাঁকা কেন রাখলাম, কারণ এখানে বড়টার আগে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, এই জন্য আমরা এখানে ফাঁকা রাখলাম বা এখানে প্লাস দিলেও হবে, কিন্তু কখনোই এখানে মাইনাস হবে না, কারণ মাইনাস ছোটটার আগে মাইনাস আছে। আচ্ছা, এখন এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে 3 আর 2 প্লাস করলে 5 হচ্ছে 5y স্কোয়ার। আর এই প্লাস আসলো আমাদের এই বড়টার আগে প্লাস আছে এই জন্য, মানে 3 আর 2 এর মধ্যে যেহেতু 3 বড় আর 3 এর আগে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাস দিলাম। আচ্ছা, এখানে প্লাস জেড আর হলো প্লাস জেড, তার মানে কি প্লাস প্লাসে প্লাস, একটা জেড আর আরেকটা জেড, এই দুটা জেড যোগ করলে 2z হয়। আর এর আগে প্লাস কেন আসলো, কারণ বড়টার আগে প্লাস আছে, যদিও এই জেডও যত বড় এই জেডও তত বড়, দুটার আগেই যেহেতু প্লাস আছে এই জন্য আমরা এখানে প্লাস দিলাম। আচ্ছা, এখন আমরা 35 বা সর্বশেষ বিয়োগ যেটা, এটা আমরা দেখব। এখানেও দেখো আমরা প্রথম যে রাশি এটাকে হুবহু যা আছে তাই লিখলাম, আর এখানে আমরা এই 4কে আর একটু বেশি দূরে কেন লিখলাম, এখানে আমরা এই জন্য লিখেছি যে দেখো এখানে আমরা যদি পরের লাইন সাজাই তাহলে এই যে এক্স কিউবড এটা তো আমরা এই সোজা লিখতে পারবো না, কারণ এটা এক্স টু দি পাওয়ার 4 এর জায়গা, তাহলে এক্স কিউব সোজা আমরা এক্স কিউব বসালাম, আবার -2x স্কোয়ার এই যে এক্স স্কোয়ার সোজা বসালাম, আবার এখানে দেখো 2x, খালি x কিন্তু দেখো এখানে নাই,
তাহলে আমরা এই জন্য একটা জায়গা এখানে ফাঁকা রাখলাম। অথবা 4 কে আমরা এখানে লিখে প্লাস 3 কে তার নিচে লিখে এইটাকে আমরা এই পরে আমাদের লিখতে হতো। আমরা যেভাবেই হোক যেন একটার নিচে আরেকটা সমান বা সম পদ বিশিষ্ট থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখো x⁴ এর এখানে আছে, এখানে নাই, এই জন্য এই জায়গাটা ফাঁকা থাকলো। আবার এখানে 2x মানে খালি x বিশিষ্ট পদ এখানে আছে, কিন্তু এখানে শুধু x এইরকম মানে পদ এখানে নাই, যার কারণে এখানে ফাঁকা আছে। আচ্ছা, এখন আমরা এই দেখো এইটার কিন্তু চিহ্ন আমাদের চেঞ্জ করার দরকার নাই, কারণ এটা উপরে আছে, আর নিচে যেগুলো আছে সেগুলোর আমরা চিহ্ন চেঞ্জ করে দিব। এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এখন আমরা একটা রেখা টানবো। এখন x⁴ থেকে কিছুই বিয়োগ করব না, তার মানে কি 0 0 বিয়োগ করব, তার মানে এখানে যা আছে তাই থাকবে। আচ্ছা, এখন এই প্লাস আর এই মাইনাস, এই দুটো হিসাব করো, প্লাস মাইনাসে মাইনাস হয়, তার মানে দুটা x³ থেকে একটা x³ চলে গেলে একটা x³ থাকে। এই 1x³ না লিখে শুধু x³ লিখলেই হয়, কারণ সেই 1 লেখার প্রয়োজন হয় না। আর এই প্লাস আসলো, এই যে বড়টার আগে যেহেতু প্লাস আছে এই জন্য এই প্লাস আসলো। এখন দেখো এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস করতে হবে, মানে দুটা x² আর এখানে একটা x² যোগ করলে 3x² হবে। আর এই প্লাস আসলো, এই যে বড়টার আগে যেহেতু প্লাস আছে এই জন্য এখানে প্লাস হলো। এখন দেখো এখানে ফাঁকা বা 0, তাহলে এটা কিন্তু যা আছে তাই এখানে বসবে, তাহলে এই প্লাস 2x না হয়ে মাইনাস 2x হবে, কারণ এই প্লাস আর নাই, এটা হয়ে গেছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 2x। এরপরে এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 4 থেকে 3 মাইনাস করলে 1, কিন্তু এখানে প্লাস কেন আসলো? কারণ দেখো 3 আর 4 এর মধ্যে বড় কোনটা? বড় অবশ্যই 4, তাহলে বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা এখানে দিব। তাহলে আমরা কিন্তু সবগুলো বিয়োগ শেষ করলাম। এরপরে তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে যে অবশ্যই সমান মানে x² সোজা x² বা সমপদের নিচে সমপদ লিখবে, আর যেটা সমান মনে হচ্ছে না সেখানে ফাঁকা রাখবে। যেমন দেখো এখানে কিছু নাই ফাঁকা থাকলো, এখানে কিছু নাই ফাঁকা থাকলো, এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। আচ্ছা, এখানে আসলে ফাঁকা রাখার ব্যাপার এইরকম যে মনে করো যে 4x মানে x⁴ এটাকে যদি আমরা মনে করি যে টাকা, তাহলে আমরা এখানে কিন্তু সেইটার নাই, মানে x⁴ এখানে নাই, এই জন্য কিন্তু এখানে ফাঁকা থাকলো। অর্থাৎ মানে এই অক্ষরও সমান হতে হবে, পাওয়ারও সমান হতে হবে। দেখো এখানে অক্ষর x, এখানে অক্ষর x, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, মানে অক্ষর আর এই পাওয়ার দুটাই সমান হতে হবে। এখানে দেখো x এর পাওয়ার নাই, আবার দেখো এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 2, এখানে আবার x এর পাওয়ার 4, এই বিষয়গুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আমরা শুরু করব যে 36 নাম্বার, 37 এবং 38, এইগুলো বলছে যে দেখাও যে যদি a সমান x² প্লাস z², b সমান y² প্লাস z² আর c সমান x² প্লাস y² হয়, মানে এর মান, বির মান, সির মান দেওয়া আছে, তাহলে দেখাও যে মানে প্রমাণ করো যে a প্লাস b মাইনাস c সমান 2z²। তাহলে একটা বিষয় ভালো করে খেয়াল করো যে এখানে a, b আর c এর মান দেওয়া আছে, আর নিচে বলছে প্রমাণ করো যে, এটা লিখে একটা রাশি মানে দুটা রাশি দেওয়া আছে, তার মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে সমান চিহ্নর বামে যেটা বাম পক্ষ, আর সমান চিহ্নের ডানে যেটা ডান পক্ষ, তাহলে এই বাম পক্ষে এই মানে এই মানগুলো বসিয়ে হিসাব করে দেখতে হবে যে 2z² আসে কিনা, এইটাই আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখতে পারি যে দেওয়া আছে, অথবা গিভেন, দেওয়া আছেও লিখতে পারি, অথবা গিভেন এটাও লিখতে পারি। লিখে এই যে মানগুলো যেটা দেওয়া আছে, এর মান যেটা, বির মান যেটা, সির মান যেটা, এই মানগুলো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। লিখে নিয়ে এখানে আমরা লিখব যে বাম পক্ষ, শুধুমাত্র এর সমান চিহ্নের বামে যেটা আছে সেটা আমরা লিখব, বা লেফট হ্যান্ড সাইড,
এটা লিখে আমাদের এই বাম পক্ষে যেটা আছে সেটা আমরা হুবহু তুলে নিব। এখন এর পরের কাজ হলো এ না লিখে এর জায়গায় হলো এই যে এর মান লেখা, বি না লিখে বির মান লেখা, সি না লিখে সির মান লেখা। তাহলে দেখো এখানে আমরা এই প্লাস চিহ্ন কিন্তু এটা, তার আগে এ ছিল, আমরা তার আগে এ না লিখে এর মান লিখলাম, লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম। আবার বি লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম, তারপরে সি না লিখে সির মান লিখে মানে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম। অর্থাৎ এখানে দেখো বি না লিখে বি এর মান লিখেছি, লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়েছি। আবার এই মাইনাস দেখো এখানে এসেছে, তারপরে এই সি না লিখে জাস্ট সি এর যে মান এটা আমরা লিখেছি। তাহলে দেখো এই এই লাইনটাতে, দ্বিতীয় এই লাইনটাতে কিন্তু আমরা কিচ্ছুই করিনি, শুধুমাত্র এ বি আর সি এর মান বসিয়েছি। আর এর পরের কাজ কিছুই নয়, যা আছে তাই লিখবে, কিন্তু এই ব্র্যাকেটগুলো তুলে দিবে। তাহলে দেখো এখান থেকে ব্র্যাকেট তুলে দেওয়াতে কি চেঞ্জ এসেছে, দেখো কোথাও চেঞ্জ আসেনি, শুধুমাত্র এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। কারণ তোমরা এখানে একটা জিনিস মনে রাখো যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের বাইরে বা ব্র্যাকেটের মানে বামে যদি মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেটের ভেতরের গুলো চিহ্ন উল্টে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হয়, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো। আর ব্র্যাকেটের বামে যদি প্লাস থাকে, এই যে ব্র্যাকেটের বামে বা বাইরে যদি প্লাস থাকে, তাহলে এই ব্র্যাকেট তুলে দিলে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরেরটা উল্টে যায়, মানে এই প্লাস আছে মাইনাস হয়ে গেল, আর দেখো কিচ্ছু হয়নি। আচ্ছা, এরপরে আমরা হিসাব করি। দেখো এই যে এক্স স্কোয়ারের আগে কিছু নাই, মানে তো প্লাস আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার আর এই যে মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো আমরা কেটে দিতে পারি যেহেতু সমান। আবার দেখো এই যে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে এখন কি থাকলো, এই যে প্লাস জেড স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার, তার মানে এই প্লাস আর এই প্লাসে প্লাস প্লাসে প্লাস হয়, মানে এখানে একটা জেড স্কোয়ার আছে, এখানে একটা জেড স্কোয়ার, তাহলে মোট কয়টা জেড স্কোয়ার হলো, অবশ্যই দুটা জেড স্কোয়ার হলো। তাহলে আমরা এখানে লিখব প্লাস 2z স্কোয়ার। এখন দেখো আমাদের বাম পক্ষের মান হিসাব করে আমাদের হলো 2z স্কোয়ার, আর ডান পক্ষেও দেখো 2z স্কোয়ার দেওয়া আছে, তাহলে মিলে গেল। এই জন্য আমরা নিচে লিখে দিব যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অথবা লিখব বাংলায় বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখব প্রমাণিত বা দেখানো হলো, এরকম কিছু একটা লিখলেই হয়। আচ্ছা, এরপরে আমরা আর দুটো অঙ্ক আছে, 37 আর 38। তাহলে যেভাবে আমরা এই যে 36 করলাম, ঠিক একইভাবে আমরা এই 37 করব। মানে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখব, গিভেন লিখে এক্স এর মান, ওয়াই এর মান, এই যে এটা হলো ওয়াই এর মান, আর হলো জেড এর মান, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। তারপরে আমরা এই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা এখানে তুলে নিব। এই যে বাম পক্ষে যতটুকু আছে লেফট হ্যান্ড সাইড, এটা আমরা তুলে নিব, নিয়ে এক্স ওয়াই আর জেড এর জায়গায় আমরা শুধুমাত্র মান বসাবো। দেখো এক্স এর জায়গায় এক্স না লিখে এই যে এক্স এর মান, তারপরে এই মাইনাস মাইনাসই থাকলো, ওয়াই না লিখে আমরা ওয়াই এর জায়গায় দেখো এই যে বি প্লাস সি, এই যে ওয়াই এর মান লিখেছি, তারপরে এই প্লাসটা এখানে এসেছে, তারপরে জেড না লিখে জেড এর মান বসিয়েছি, তবে এখানে মান বসিয়ে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়েছি। তোমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঢেকে দিবে। আচ্ছা, ব্র্যাকেট ঢেকে দেওয়ার পরে আবার এসে ব্র্যাকেট তুলে দিবে। তবে ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম দেখো, আমাদের শুধুমাত্র এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। দেখো ব্র্যাকেট উঠে গেছে, আর হলো এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে এই প্লাস মাইনাস হলো কেন, তাহলে এর আগে আমরা শিখেছি যে ব্র্যাকেটের বাইরে বা বামে যদি মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেটের ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মানে উল্টে যায়, মানে এই প্লাস আছে মাইনাস হয়ে যায়। তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকতে হবে। তাহলে দেখো এই ব্র্যাকেটের বাইরে মাইনাস নেই, প্লাস আছে, এই জন্য এখানে চেঞ্জ হলো না, যা আছে তাই। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে প্লাস বি আর এই মাইনাস বি, এই দুটো তো আমরা কেটে দিতে পারি, কেটে ছোট করতে পারি। আবার মাইনাস সি আর এই যে প্লাস সি, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো এই যে একটা এ আর এই একটা এ, তাহলে দুটা এ থাকে, এই জন্য এখানে 2a থাকবে। তাহলে দেখো আমাদের বাম পক্ষ হিসাব করলে
মান বসিয়ে হিসাব করলে হচ্ছে 2a। আবার ডান পক্ষেও দেখো সমান চিহ্নের ডানে দেখো 2a আছে, তাহলে এখানেও 2a, আমাদের হিসাব করেও হয়েছে 2a। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করলাম। এই জন্য আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা আমরা লিখে দিব। অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, এই কথাটা লিখে দিব। আচ্ছা, এখন আমরা এরপরে এখানে বাংলা ইংলিশ মিশিয়ে না লেখাই ভালো, কারণ আমরা যখন বাংলা ইংলিশ মিশিয়ে লিখব তাহলে দেখো কোনটা 8 আর কোনটা 4 তুমি এটা কিভাবে বোঝাবে। সুতরাং যদি আমরা ইংলিশেই লিখি তাহলে সবগুলো ইংলিশে লিখব, আর বাংলা লিখলে সবগুলোই বাংলায় লেখাই ভালো। কারণ দেখো এখানে কিন্তু অক্ষর ABCD XY এগুলো ইংলিশে দেওয়া আছে, এগুলো তো আমরা ক খ চন্দ্রবিন্দু এগুলো দিতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে এখানে বাংলা না লেখাই ভালো, বাংলা না লেখাই ভালো, এখানে আমাদের ইংলিশ লেখাই ভালো। আর যদিও আমাদের প্রাণের ভাষা বাংলা, বাংলাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এখানে জাস্ট একটু মানে সুবিধার কারণে আমরা এখানে ইংলিশে লিখছি। আচ্ছা, এরপরে আমরা 38 এখানেও আমরা একইভাবে করব, অর্থাৎ গিভেন লিখে আমরা এই মানগুলো যেগুলো দেওয়া আছে x এর মান, তারপরে এই যে y এর মান এতটুকু, y এর মান তুলে দিব, তারপরে z এর মান, এগুলো আমরা তুলে নেব। আচ্ছা, এখন এগুলো তুলে না নিলেও হয়, আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করলেই হয়, কিন্তু এটা অনেকেই তুলে লেখে যার কারণে এটা প্রচলিত আছে। তবে কেউ যদি গিভেন এটা না তুলে দেয় তাহলে আমার মনে হয় যে মার্ক কাটা ঠিক হবে না, কারণ তার তো অঙ্ক ঠিক হয়েছে আর এটা তো দেওয়াই আছে, এখানে তো অঙ্কে দেওয়াই আছে। আচ্ছা, তবু আমরা এটা তুলে দিলাম। তারপরে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এটা লিখে আমরা এটা এখানে তুলে নিলাম। দেখো সমান চিহ্নের বামে যেটা আছে সেটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন x y আর z এর মান আমরা এখানে ব্র্যাকেট দিয়ে বসাবো, অর্থাৎ এই মাইনাস এই যে মাইনাসে আছে, তাহলে মাইনাস আর আগে x ছিল, এগুলো কোথা থেকে আসলো, এগুলো আসলো এই যে দেখো x এর মান এটা দেওয়া আছে, তাহলে x না লিখে x এর মান লিখে আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম, y না লিখে আমরা y এর মান লিখে এই যে y এর মান লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম। তারপরে এখানে z না লিখে এই যে z এর মান এটা আমরা লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম। এরপরের লাইনে সবই লিখবো কিন্তু ব্র্যাকেট তুলে দিব। দেখো ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম কি, এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে সেই ব্র্যাকেটের ভেতরের গুলো চেঞ্জ করে দাও, উল্টে দাও, মাইনাস আছে প্লাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, ব্যাস। আর দেখো আর কোনো চেঞ্জ নাই, কারণ আর কোনো মাইনাস কিন্তু ব্র্যাকেটের বাইরে নাই, এই ব্র্যাকেটের বাইরে এখানে প্লাস আছে, তাহলে আর কোনো চেঞ্জ নাই। এখন আমরা যদি হিসাব করি এই যে প্লাস এ মানে এই এর আগে কিছু নাই মানে তো প্লাস আছে, তাহলে প্লাস এ আর এই যে মাইনাস এ, প্লাস এ আর মাইনাস এ আমরা কেটে দিতে পারি। আবার আমরা যদি দেখি যে এই যে প্লাস সি আর মাইনাস সি কেটে দিতে পারি, আর কিন্তু কাটা যাচ্ছে না, কারণ দেখো এই যে প্লাস বি এখানেও প্লাস বি এখানেও প্লাস বি, তাহলে প্লাস বি প্লাস বি প্লাস বি, তার মানে কি তিনটা বি আছে, তাহলে আমরা লিখতে পারি যে 3b। আর এ দেখো এখানে একটা আছে, তাহলে এ কে আমরা সামনে লিখলাম, 3b কে মাঝখানে রাখলাম, আর একটা সি আছে এই যে বেঁচে আছে, এখন এই কাটা পড়ে যায়নি, তাহলে এই সি কে আমরা এখানে রাখলাম। আর দেখো এই এ এই এ এই সি এগুলো কিন্তু যুদ্ধে বা মারামারি করে কি হয়ে গেছে, কাটা পড়ে গেছে বা মারা গেছে মনে করো। এখন দেখো এই যে এ বা মানে একমাত্র এ একটা এই কিন্তু বেঁচে আছে, তিনটা এ বেঁচে আছে, মানে বি 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 এরকম না লিখে আমরা কি লিখলাম, 3b লিখলাম, মানে বি প্লাস বি না লিখে 3b লিখলাম। আর দেখো এখানে এই যে একটা সি বেঁচে আছে এখনো মারা যায়নি, একে আমরা এখানে লিখলাম। তাহলে এখন দেখো এখানে আমাদের যে মান হলো সেটাই দেখো এই যে ডান পক্ষে দেওয়া আছে, তাহলে আমাদের মানের সাথে ডান পক্ষে যেটা দেওয়া আছে এটা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোড, এরকম কিছু এখানে লিখে দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে a মাইনাস এক্স এটা একটা রাশি, b প্লাস ওয়াই এটা একটা রাশি, তাহলে এই দুটা রাশি যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হবে, অর্থাৎ ax এবং by এই দুটা তোমরা যোগ করে যোগফলটা কমেন্টে লিখে দিবে। তাহলে
এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।